জবাইয়ের ক্ষেত্রে 4টি রগ যে কর্তন করতে হয় বা এখানে থেকে 4টির মধ্যে 3টি রগ অবশ্যই কর্তন করতে হবে। যদি কারো এরকম 2টি হয় অথবা 1টি হয় বা এরকম ত্রুটি থাকে সেক্ষেত্রে পশুর বিধান কি? বা পশুর বিধান হচ্ছে একটা যে ছুরি ঢুকিয়ে দিয়ে বিধানটা কি হবে? ছুরি ঢুকিয়ে দিয়ে লাস্টে অল্প একটু জবাই করার পরে দেখবেন কসাই যারা থাকে বলে সরেন হুজুর সরেন, এবার ছুরি ঢুকিয়ে দিয়ে রক্তটা, এটা একটা বদনের মাকরু বা এটা একটা গুনাহের কাজ। তা আমি এটা ভালো কাজে পবিত্র কাজেই আমি শুরুতেই গুনাহের কাজটা করলাম কেন প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক আপনার কী বলে কসাইরা অমুসলিমও থাকে, নামাজ কালাম পড়ে না, মুসলিম যারা হয় তারা নামাজ কালাম না, মানে তারা কিন্তু বাকি কোরবানিটা সে করে দিচ্ছে। তো এখন এইটার জন্য একটা কিছুর উদ্বোধন করতেছেন একজনে, একটু কোনোরকম ধরে বাকিটা অন্য অন্য লোকেরা সেরে দিচ্ছেন, তা হবে না। জবের কাজ যিনি করবেন বিসমিল্লাহ বলে উনি সম্পন্ন করবেন। রগগুলি পুরোপুরি কাটার চেষ্টা করবেন আর চাকু ঢুকিয়ে দেবেন না। 4টা রগই কাটার চেষ্টা করবেন, যদি কোনো কারণে করেন 3টা তো অবশ্যই কাটবে, আর তা না হলে পশুকে কষ্ট দেওয়া হয়। এভাবে পশুকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং গুনাহ। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কি যিনি জবাই করবেন তিনি বলবেন নাকি যারা এই পশুর কাজে সবাই আর সবাইকে বলতে হবে? না, এই সবার কাজে মানে যিনি জবাই দেবেন উনি তো উনি তো বলবেনই। আমাদের দেশে একটা সুবিধা আছে, যিনি জবাই করেন বিসমিল্লাহ সবাই বলে, অতএব এটা সবাই বলাটাই ভালো। এটা একটা ভালো, সবাই এটার সাথে বিসমিল্লাহু আকবার একটা মেসেজ পেয়ে গেল যে আসলে জবাইয়ের সময় তাকবীরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাকবীর বর্ণনা করা, এটা আল্লাহ পাক নিজেই বলেছেন স্লোগান আল্লাহু আকবার। এটাই। আচ্ছা আচ্ছা, করা যেতে পারে। আমাদের হাতে আরও কিছু বিষয় আছে, যেমন যারা জবাই করেন বিশেষ করে কষাই কিংবা বাইরে থেকে থাকে, এই জবাই করবার কারণে তাকে গরুর কোনো একটি অংশ তাকে দিয়ে দেওয়া হয় গোশত, এটি কি বৈধতা আছে? না, এটার বৈধতা নেই। আর এটার যেমন বৈধতা নেই, আবার কোরবানির টাকা বাকি রাখে 1 বছর এটা আরেক বছর, এটা দুইটা কোনোটা বৈধতা নেই। বহুত ইমাম সাহেব, হিসাবে আমি বলছি, অনেক লোক, অনেক ইমামরা মুয়াজ্জিনরা আমাকে অভিযোগ করেছেন যে আমরা এরকম জবাই দিই, এই টাকা দেয় না, না দিলে 1 বছর। এখানে আসলে সময় খুব কম, মূল কথা বলতে হবে। আপনি যেটা বলছেন যে পারিশ্রমিক দিতে হবে, যিনি জবাই কাজে সহায়তা করবেন, সেটা ইমাম হোক, মুয়াজ্জিন হোক বা খাদেম হোক অথবা সাধারণ যে কোনো মানুষ হোক না কেন, যিনি জবাই দিবেন তাকে পারিশ্রমিক, তাকে এটা দেওয়াটাই উত্তম। পারিশ্রমিক না নিলে তো সে বিনোদন, সে যদি নিজে স্বেচ্ছায় করে সেটা তো আলাদা জিনিস, সেটা তো নিঃসন্দেহে সব জায়গায় জায়েজ রয়েছে। কিন্তু মসজিদে চাকরি করে বলেই তাকে বাধ্য করা মহল্লার সকল গরু তাকে জবাই করে দিতে হবে, বিষয়টি আসলে না, এমনটা না, এমনটা জায়েজ নেই, এমনটা ফোর্স করা ইমাম বা মসজিদের স্টাফ থেকে এটা জায়েজ। আমার শেষ করতে হচ্ছে, আপনার মধ্যে আমরা অনেক বিষয়গুলো জানার চেষ্টা করছি, আশা করছি আমরাও উপকৃত হতে পারবো, দর্শকরাও উপকৃত হতে পারবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম কোরবানির নানা ভুল ত্রুটি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ভুল ত্রুটি থেকে মুক্ত রাখুন এবং সঠিকভাবে কীভাবে কোরবানি করতে হয় আমরা ব্যক্তিগতভাবে জানবার চেষ্টা করবো, স্টাডি করবার চেষ্টা করবো এবং যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন।